আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবারাকাতুহু। মানুষের জীবনে এমন কিছু মুহূর্ত আসে যখন সে একা হয়ে যায় নিজের ভেতরের অন্ধকারের সাথে। চারপাশে হয়তো মানুষ থাকে, কিন্তু অন্তরের ভেতরে এক ধরনের শূন্যতা, এক ধরনের অপরাধবোধ তাকে গ্রাস করে থাকে। এই অনুভূতিটা খুবই গভীর, যেন নিজের ভুলগুলোর ভার বুকে নিয়ে হাঁটছে, কিন্তু কোথাও শান্তি পাচ্ছে না। এমন অবস্থায় একজন মুমিনের হৃদয় সবচেয়ে বেশি যেটা চায় সেটা হলো আল্লাহর ক্ষমা। কারণ আমরা সবাই জানি এই দুনিয়ায় কেউই পাপ থেকে মুক্ত নয়। কেউ প্রকাশ্যে গুনাহ করে, কেউ গোপনে, কেউ ভুল করে বুঝতে পারে, কেউ আবার বুঝেও ফিরতে দেরি করে ফেলে। কিন্তু আল্লাহর রহমত এত বিশাল, এত সীমাহীন যে তিনি বান্দার ফিরে আসার অপেক্ষায় থাকেন। একজন বান্দা যতই দূরে চলে যাক, যত বড় গুনাহই করে ফেলুক, যদি সে সত্যিকারভাবে ফিরে আসে, আল্লাহ তাকে ফিরিয়ে দেন না। অনেকেই মনে মনে একটা প্রশ্ন নিয়ে ঘুরে বেড়ায়, আমি কি ক্ষমা পেয়েছি? আল্লাহ কি আমার গুনাহগুলো মাফ করে দিয়েছেন? এই প্রশ্নগুলো শুধু মুখে নয়, হৃদয়ের গভীরে লুকিয়ে থাকে। নামাজের সিজদায়, রাতের নিস্তব্ধতায়, কিংবা কোনো নির্জন মুহূর্তে এই প্রশ্নগুলো আবার জেগে ওঠে। আল্লাহ সরাসরি এসে কাউকে বলে দেন না, তোমাকে আমি ক্ষমা করে দিয়েছি, কিন্তু তিনি কিছু লক্ষণ দিয়ে দেন, কিছু পরিবর্তন এনে দেন বান্দার জীবনে, যেগুলো দেখে বোঝা যায় আল্লাহ তার দিকে ফিরে তাকিয়েছেন, তাকে মাফ করে দিচ্ছেন, তার অন্তরকে পরিষ্কার করে দিচ্ছেন। এই লক্ষণগুলো খুব সাধারণ নয়, এগুলো এমন কিছু পরিবর্তন যা ধীরে ধীরে মানুষের ভেতরে গড়ে ওঠে। আর যাদের জীবনে এই পরিবর্তনগুলো আসতে শুরু করে, তারা যদি একটু গভীরভাবে লক্ষ্য করে, তাহলে বুঝতে পারবে এটা কেবলই কাকতালীয় নয়, এটা আল্লাহর রহমতের নিদর্শন। আজ আমরা সেই 6টি লক্ষণের প্রথম অংশ নিয়ে কথা বলবো। প্রথম লক্ষণটি হলো গুনাহের প্রতি হৃদয়ের ঘৃণা তৈরি হওয়া। একটা সময় ছিল যখন হয়তো গুনাহ করা আপনার কাছে খুব সহজ ছিল। কোনো অপরাধবোধ কাজ করতো না, কোনো ভয় কাজ করতো না। আপনি হয়তো একই ভুল বারবার করতেন, কিন্তু মনে হতো এটা স্বাভাবিক, আশেপাশের সবাই করছে, আমিও করছি, এর মধ্যে সমস্যা কোথায়? কিন্তু হঠাৎ এক সময় আপনি লক্ষ্য করলেন একই কাজ করতে গিয়ে আপনার ভেতরটা কেমন যেন কেঁপে উঠছে। আগের মতো আর ভালো লাগছে না, মনে হচ্ছে এটা ঠিক না, এটা করা উচিত না। এমনকি গুনাহ করার পর একটা অদ্ভুত কষ্ট আপনাকে ঘিরে ধরে। আপনি হয়তো কাউকে কিছু বলছেন না, কিন্তু ভেতরে ভেতরে একটা অনুশোচনা কাজ করছে। এই পরিবর্তনটা খুবই গুরুত্বপূর্ণ, কারণ যখন একজন মানুষ গুনাহ করে এবং তাতে কোনো কষ্ট অনুভব করে না, তখন সেটা তার জন্য সবচেয়ে বিপজ্জনক অবস্থা। কিন্তু যখন গুনাহ তাকে কষ্ট দেয়, যখন তার অন্তর সেটা মেনে নিতে চায় না, তখন বুঝতে হবে তার অন্তর এখনও জীবিত আছে। এই জীবিত অন্তরে আল্লাহর রহমতের দরজা খুলে দেয়। অনেক সময় আপনি নিজেই অবাক হয়ে যান, আমি তো আগে এমন ছিলাম না, এখন কেন এত খারাপ লাগছে? আসলে এটা আপনার পরিবর্তন না, এটা আল্লাহর পক্ষ থেকে একটি দয়া। তিনি আপনার হৃদয়কে পরিষ্কার করতে শুরু করেছেন। তিনি আপনাকে সেই অবস্থায় নিয়ে যাচ্ছেন যেখানে গুনাহ আপনার কাছে অপছন্দের হয়ে উঠবে। এটা এমন এক অনুভূতি যা ভাষায় প্রকাশ করা কঠিন। আপনি হয়তো একা বসে আছেন, হঠাৎ কোনো পুরনো গুনাহের কথা মনে পড়ে গেল, আপনার চোখে পানি চলে আসলো। আপনি ভাবলেন, আমি এটা কেন করেছিলাম? এই প্রশ্নটাই প্রমাণ করে আপনি বদলাতে শুরু করেছেন। কারণ যে মানুষ নিজের ভুল নিয়ে ভাবে না, সে কখনোই পরিবর্তন হয় না। আর যে মানুষ নিজের ভুলের জন্য কষ্ট পায়, সে ইতিমধ্যেই আল্লাহর পথে হাঁটতে শুরু করেছে। এই অবস্থায় একজন বান্দার অন্তরে একটা যুদ্ধ শুরু হয়। একদিকে নফস তাকে আবার সেই পুরনো পথে টেনে নিয়ে যেতে চায়, অন্যদিকে তার অন্তর তাকে থামিয়ে দেয়। এই যুদ্ধটাই আসলে ঈমানের লক্ষণ। আপনি হয়তো এখনও পুরোপুরি গুনাহ ছাড়তে পারেননি, মাঝে মাঝে ভুল হয়ে যাচ্ছে, কিন্তু পার্থক্যটা হলো এখন আপনি সেটা ভালোবেসে করছেন না, বরং লজ্জা নিয়ে করছেন। এই লজ্জাটাই আপনার জন্য রহমত, কারণ যে লজ্জা মানুষকে গুনাহ থেকে দূরে রাখে, সেটাই ঈমানের একটি অংশ।
ধীরে ধীরে আপনি লক্ষ্য করবেন আপনার ভেতরে একটা পরিবর্তন স্থায়ী হয়ে যাচ্ছে। আপনি আগের মতো আর সেই পরিবেশে স্বাচ্ছন্দ্য বোধ করছেন না যেখানে গুনাহ হয়। আপনি সেই সব জায়গায় এড়িয়ে চলতে শুরু করছেন যেখানে আপনার ঈমান দুর্বল হয়ে পড়ে। এটা জোর করে নয়, এটা স্বাভাবিকভাবেই হচ্ছে। এই স্বাভাবিক পরিবর্তনটাই প্রমাণ করে আল্লাহ আপনার দিকে তাকিয়েছেন। তিনি আপনার অন্তরকে নতুন করে গড়ে তুলছেন। একজন মানুষ যখন গুনাহকে ঘৃণা করতে শুরু করে তখন সে আসলে আল্লাহর কাছে ফিরে আসার পথে অনেক দূর এগিয়ে যায়। কারণ গুনাহ থেকে দূরে থাকা তখন আর কোনো বাধ্যবাধকতা থাকে না, বরং এটা তার নিজের ইচ্ছাই হয়ে যায়। এই অবস্থাটা খুবই মূল্যবান। অনেকেই সারা জীবন কাটিয়ে দেয় কিন্তু এই অনুভূতিটা পায় না। আর কেউ কেউ হঠাৎ করে এটা পেয়ে যায়, কোনো দুঃখের মাধ্যমে, কোনো বিপদের মাধ্যমে, কিংবা কোনো এক নির্জন মুহূর্তে। যদি আপনার জীবনে এই পরিবর্তনটা এসে থাকে তাহলে এটাকে অবহেলা করবেন না। এটা কোনো সাধারণ ব্যাপার না, এটা আপনার জন্য একটি ইঙ্গিত। আপনার রব আপনাকে ভুলে যাননি। আপনি হয়তো ভাবছেন, আমি তো এখনও অনেক গুনাহ করি, তাহলে এটা কিভাবে সম্ভব? মনে রাখবেন, ক্ষমা পাওয়ার প্রক্রিয়াটা একদিনে হয় না, এটা ধীরে ধীরে হয়। প্রথমে আসে অনুশোচনা, তারপর ঘৃণা, তারপর আসে দূরে সরে যাওয়ার চেষ্টা। আপনি এখন সেই পথের শুরুতে আছেন। আপনার হৃদয় যখন গুনাহকে ঘৃণা করতে শুরু করেছে তখন বুঝতে হবে আল্লাহ আপনার ভেতরে পরিবর্তনের বীজ বপন করে দিয়েছেন। এখন সময়ের সাথে সাথে এই বীজ বড় হবে, শক্তিশালী হবে এবং একদিন আপনি নিজেই অবাক হয়ে দেখবেন আপনি আর আগের সেই মানুষটা নেই। এই পরিবর্তনটাই হলো আল্লাহর ক্ষমার প্রথম আলামত। আপনার চোখের পানি, আপনার অনুশোচনা, আপনার ভেতরের অস্বস্তি, এসব কিছুই বৃথা যাচ্ছে না। এগুলো সবই জমা হচ্ছে আপনার জন্য, আপনার পরিশুদ্ধির জন্য। আর সবচেয়ে সুন্দর বিষয় হলো আল্লাহ এমন বান্দাকে ভালোবাসেন যে নিজের ভুল বুঝে ফিরে আসে। এই ভালোবাসা পাওয়ার চেয়ে বড় কিছু এই দুনিয়ায় আর নেই। একজন মানুষের জীবনে যখন আল্লাহর রহমত নেমে আসতে শুরু করে তখন তার ভেতরে এক ধরনের নীরব পরিবর্তন শুরু হয়। এই পরিবর্তনটা বাইরে থেকে সবসময় বোঝা যায় না, কিন্তু ভেতরে ভেতরে সে এক নতুন মানুষ হয়ে উঠতে থাকে। তার চিন্তা, তার অনুভূতি, তার চাওয়াগুলো সব কিছু ধীরে ধীরে বদলে যেতে থাকে। প্রথম পর্বে আমরা যে পরিবর্তনের কথা বলেছিলাম, গুনাহের প্রতি ঘৃণা তৈরি হওয়া, এটা আসলে সেই যাত্রার শুরু। কিন্তু এই যাত্রা এখানেই থেমে থাকে না। আল্লাহ যখন কাউকে ক্ষমা করতে শুরু করেন তখন তিনি তার অন্তরকে আরও নরম করে দেন, আরও সংবেদনশীল করে দেন। আজ আমরা সেই দ্বিতীয় লক্ষণের কথা বলবো, যা একজন বান্দার জীবনে এক গভীর আলো জ্বালিয়ে দেয়। দ্বিতীয় লক্ষণটি হলো ইবাদতের প্রতি অদ্ভুত এক আকর্ষণ তৈরি হওয়া। একটা সময় ছিল যখন নামাজ পড়া আপনার কাছে একটা দায়িত্ব ছিল। হয়তো আপনি পড়তেন কিন্তু তাড়াহুড়ো করতেন, মনোযোগ থাকতো না, মন অন্য কোথাও পড়ে থাকতো। কোরআন পড়া হয়তো খুব কম হতো, কিংবা শুধু বিশেষ সময়েই। দোয়া করা হতো প্রয়োজনের সময়, কিন্তু নিয়মিত না। কিন্তু হঠাৎ এক সময় আপনি লক্ষ্য করলেন আপনার ভেতরে কিছু একটা বদলে যাচ্ছে। আপনি নিজে থেকেই নামাজ পড়তে ইচ্ছে করছে। কেউ বলছে না, কেউ চাপ দিচ্ছে না, তবু আপনার মনে হচ্ছে নামাজটা পড়ে নেই। সেজদায় গিয়ে মনে হচ্ছে এখানেই শান্তি। দোয়া করতে ইচ্ছে করছে, কথা বলতে ইচ্ছে করছে আপনার রবের সাথে। এই অনুভূতিটা খুবই বিশেষ, কারণ ইবাদতের প্রতি আকর্ষণ জোর করে তৈরি করা যায় না। এটা কারো শেখানো বিষয় না, এটা আল্লাহর পক্ষ থেকে দেওয়া এক বিশেষ নিয়ামত। অনেকেই চেষ্টা করে কিন্তু মন বসাতে পারে না। আবার কেউ কেউ কোনো চেষ্টা ছাড়াই এমন এক অবস্থায় পৌঁছে যায় যেখানে ইবাদত তার জীবনের সবচেয়ে সুন্দর মুহূর্ত হয়ে ওঠে। আপনি হয়তো আগে ভাবতেন সময় পেলে নামাজ পড়ব, কিন্তু এখন মনে হচ্ছে নামাজ না পড়লে কেমন যেন অশান্তি লাগে। এই অশান্তিটা আসলে আপনার ঈমানের জাগরণ। একজন মানুষ যখন গুনাহে ডুবে থাকে তখন তার অন্তর ভারী হয়ে যায়। ইবাদত তখন তার কাছে কঠিন মনে হয়, কিন্তু যখন আল্লাহ তার গুনাহ মাফ করতে শুরু করেন তখন সেই ভারটা ধীরে ধীরে কমে যায়। অন্তরটা হালকা হতে থাকে, আর সেই হালকা অন্তর ইবাদতের দিকে ঝুঁকে পড়ে।
আপনি হয়তো এখন খেয়াল করছেন আপনার সময় পেলেই কোরআন পড়তে ইচ্ছে করছে, আগের মতো আর সোশ্যাল মিডিয়ায় ঘন্টার পর ঘন্টা কাটাতে ভালো লাগছে না, বরং কয়েকটা আয়াত পড়লেই মনে হচ্ছে এটাই আসল শান্তি। এই পরিবর্তনটা খুবই মূল্যবান, কারণ দুনিয়ার সব আনন্দ একসাথে করলেও যে শান্তি পাওয়া যায় না, সেই শান্তি একটা সিজদায় পাওয়া যায়, যখন সেটা আসে আন্তরিকতা থেকে। অনেক সময় আপনি একা বসে দোয়া করছেন, হঠাৎ আপনার চোখে পানি চলে আসছে, আপনি বুঝতেই পারছেন না কেন কাঁদছেন। কোনো নির্দিষ্ট কারণ নেই, কিন্তু হৃদয়টা নরম হয়ে গেছে। এই কান্না কোনো দুর্বলতা না, এটা আল্লাহর সাথে আপনার সংযোগের প্রমাণ। কারণ যে হৃদয় আল্লাহর সামনে নরম হয়ে যায়, সে হৃদয় কখনোই ধ্বংস হয় না। আপনি হয়তো আগে কখনো তাহাজ্জুদ পড়ার কথা ভাবেননি, কিন্তু এখন মাঝরাতে ঘুম ভেঙে গেলে মনে হচ্ছে 2 রাকাত নামাজ পড়ে নেই। এটা বাধ্য হয় না, এটা ভালোবেসে। এই ভালোবাসাটা আসে আল্লাহর পক্ষ থেকে। তিনি যখন কাউকে কাছে টানেন, তখন তার অন্তরে এমন এক ভালোবাসা সৃষ্টি করেন যা তাকে ইবাদতের দিকে টেনে নিয়ে যায়। ধীরে ধীরে আপনি দেখবেন আপনার জীবনের অগ্রাধিকার বদলে যাচ্ছে। আগে যেখানে দুনিয়ার কাজগুলো সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ ছিল, এখন সেখানে আল্লাহর সাথে সম্পর্কটাই সবচেয়ে গুরুত্বপূর্ণ হয়ে উঠছে। আপনি হয়তো এখন সময় বের করছেন নামাজের জন্য, দোয়ার জন্য, কোরআনের জন্য, যেখানে আগে সময় ছিল না। এই সময় বের করে নেওয়াটাই আসলে একটি বড় পরিবর্তন, কারণ মানুষ তার সময় সেই জায়গাতেই ব্যয় করে যেটাকে সে সবচেয়ে বেশি ভালোবাসে। যদি আপনার সময় এখন ইবাদতে ব্যয় করতে শুরু করে, তাহলে বুঝতে হবে আপনার ভালোবাসার কেন্দ্র বদলে গেছে। এটা খুব সহজে হয় না, এটা আল্লাহর বিশেষ দয়া ছাড়া সম্ভব না। অনেকেই আছে যারা চায় ইবাদতে মন বসাতে, কিন্তু পারে না। আর আপনি যদি দেখেন আপনার মন নিজে থেকেই সেদিকে ঝুঁকছে, তাহলে এটাকে ছোট করে দেখবেন না। এটা আপনার জন্য একটি বড় সুসংবাদ। এটা প্রমাণ করে আল্লাহ আপনাকে ডাকছেন। তিনি চান আপনি তার কাছে ফিরে আসুন। তিনি চান আপনি তার সাথে কথা বলুন, তার সামনে মাথা নত করুন। আর সবচেয়ে সুন্দর বিষয় হলো, যখন একজন বান্দা ইবাদতে আনন্দ খুঁজে পায়, তখন সে গুনাহ থেকে দূরে সরে যেতে শুরু করে। কারণ সে তখন এমন এক স্বাদ পেয়ে যায় যা দুনিয়ার কোনো পাপে পাওয়া যায় না। এই স্বাদটাই তাকে বদলে দেয়। আপনি হয়তো এখনও পুরোপুরি পরিবর্তিত হননি, মাঝে মাঝে দুর্বল হয়ে যাচ্ছেন, ভুল হয়ে যাচ্ছে, কিন্তু পার্থক্যটা হলো এখন আপনি ইবাদতে ফিরে এসে শান্তি খুঁজে পাচ্ছেন। এই ফিরে আসাটাই আসল, কারণ যে মানুষ বারবার ফিরে আসে, আল্লাহ তাকে কখনো ফিরিয়ে দেন না। আপনার এই আকর্ষণ, আপনার এই ভালোবাসা, এসব কিছুই আল্লাহর পক্ষ থেকে একটি বার্তা, একটি নীরব বার্তা, যা বলে আমি তোমাকে ভুলে যাইনি। এবং এই বার্তাটাই একজন মুমিনের জীবনের সবচেয়ে বড় পাওয়া। মানুষের অন্তর খুব অদ্ভুত একটি জিনিস। কখনো এটি পাথরের মতো কঠিন হয়ে যায়, আবার কখনো সামান্য একটি কথায়, একটি আয়াতে, একটি স্মৃতিতে গলে যায় পানির মতো। এই অন্তরই মানুষের আসল পরিচয় বহন করে। বাইরে থেকে একজন মানুষ যতই হাসি খুশি দেখাক, তার অন্তরের অবস্থা কেমন সেটাই আসল বিষয়। যখন একজন মানুষ দীর্ঘদিন গুনাহের মধ্যে ডুবে থাকে, তখন তার অন্তর ধীরে ধীরে শক্ত হয়ে যায়। ভালো কথা শুনলেও তেমন প্রভাব পড়ে না, কুরআনের আয়াত শুনলেও হৃদয় কাঁপে না, দোয়ার সময় চোখে পানি আসে না, যেন সব কিছুই স্বাভাবিক, কিন্তু ভেতরে ভেতরে একটা শূন্যতা জমে থাকে। কিন্তু যখন আল্লাহ তার দিকে রহমতের দৃষ্টি দেন, তখন এই অবস্থাটা বদলাতে শুরু করে। আজ আমরা তৃতীয় লক্ষণের কথা বলবো, অন্তরের নরম হয়ে যাওয়া এবং সহজেই কেঁদে ফেলা। একটা সময় ছিল যখন হয়তো আপনি কোনো ইসলামী আলোচনা শুনতেন, কিন্তু তেমন কিছু অনুভব করতেন না। কেউ কুরআন তেলাওয়াত করছিল, কিন্তু সেটা আপনার হৃদয়কে স্পর্শ করত না। আপনি শুনতেন, কিন্তু সেটা কেবল কানে সীমাবদ্ধ থাকত। কিন্তু হঠাৎ একদিন আপনি লক্ষ্য করলেন, একই ধরনের কথা শুনে আপনার চোখে পানি চলে আসছে। কেউ হয়তো জান্নাতের কথা বলছে, আপনি কাঁদছেন। কেউ জাহান্নামের শাস্তির কথা বলছে, আপনার বুক কেঁপে উঠছে। কোরআনের কিছু আয়াত শুনে মনে হচ্ছে এগুলো যেন আপনার জন্যই বলা হচ্ছে।
এই পরিবর্তনটা খুব গভীর, কারণ কান্না শুধু চোখের পানি নয়, এটা অন্তরের প্রতিক্রিয়া। যে অন্তর জীবিত থাকে, যে অন্তর আল্লাহর সাথে সংযুক্ত থাকে, সেই অন্তরই এমনভাবে সাড়া দেয়। আর যে অন্তর মৃত হয়ে যায়, সে কখনো কাঁদে না, সে শুধু দেখে, শোনে, কিন্তু অনুভব করে না। আপনি হয়তো একা বসে আছেন, কোনো কিছু না করেই হঠাৎ আল্লাহর কথা মনে পড়ে গেল, আপনার চোখ ভিজে গেল, আপনি বুঝতেই পারছেন না কেন এমন হচ্ছে। আসলে এটা কোনো সাধারণ বিষয় না, এটা আপনার অন্তরের পরিবর্তনের প্রমাণ। একজন মানুষ যখন নিজের গুনাহের কথা মনে করে কাঁদে, তখন সে আসলে নিজের ভেতরের অন্ধকারকে অনুভব করতে শুরু করে। সে বুঝতে পারে সে কোথায় ছিল আর কোথায় যেতে চায়। এই উপলব্ধিটাই তাকে আল্লাহর দিকে আরও কাছে নিয়ে যায়। অনেক সময় আপনি হয়তো সিজদায় গিয়ে এমনভাবে কেঁদে ফেলছেন যা আগে কখনো হয়নি। আপনার দোয়া হয়তো খুব সাজানো না, খুব সুন্দর ভাষায় না, কিন্তু সেটা আন্তরিক। এই আন্তরিকতাই আসল, কারণ আল্লাহ শব্দের সৌন্দর্য দেখেন না, তিনি হৃদয়ের অবস্থা দেখেন। আপনার চোখের পানি, আপনার কণ্ঠের কম্পন, আপনার ভেতরের কষ্ট, এসব কিছুই আল্লাহর কাছে পৌঁছে যায়। আপনি হয়তো আগে ভাবতেন, আমি তো কাঁদি না, আমার হৃদয় এত শক্ত কেন? কিন্তু এখন আপনি অনুভব করছেন আপনার হৃদয় ধীরে ধীরে নরম হয়ে যাচ্ছে। এই নরম হওয়াটা দুর্বলতা না, এটা শক্তির লক্ষণ। কারণ যে মানুষ আল্লাহর সামনে নিজেকে ভেঙে ফেলতে পারে, সে আসলে সবচেয়ে শক্তিশালী। এই কান্না আপনাকে ছোট করে না, বরং আপনাকে আল্লাহর কাছে বড় করে তোলে। আপনি হয়তো এখন এমন কিছু বিষয়েও কাঁদছেন যেগুলো আগে আপনাকে স্পর্শ করতো না। কোনো গরিব মানুষের কষ্ট দেখে, কোনো অসহায় মানুষের কথা শুনে, কিংবা নিজের অতীতের ভুলগুলো মনে করে আপনার হৃদয় কেঁপে উঠছে। এই অনুভূতিটা প্রমাণ করে আপনার ভেতরের মানবিকতা এবং ঈমান দুটোই জেগে উঠছে। কারণ ঈমান শুধু নামাজ রোজার মধ্যে সীমাবদ্ধ না, এটা মানুষের আচরণে, তার অনুভূতিতে, তার দৃষ্টিভঙ্গিতে প্রকাশ পায়। যখন একজন মানুষ সহজেই কেঁদে ফেলতে পারে আল্লাহর কথা শুনে, তখন বুঝতে হবে তার অন্তর এখনও জীবিত আছে এবং আল্লাহ সেই অন্তরকে পরিশুদ্ধ করছেন। এই অবস্থায় একজন বান্দা আল্লাহর খুব কাছে চলে আসে, কারণ সে তখন নিজের অহংকার ছেড়ে দেয়, নিজের দুর্বলতাকে স্বীকার করে নেয়। সে বুঝতে পারে সে কিছুই না, সব কিছুই আল্লাহর দয়া। এই উপলব্ধিটাই তাকে বদলে দেয়। আপনি হয়তো এখনও নিজের গুনাহগুলো নিয়ে লজ্জা পান, কষ্ট পান, কিন্তু এই লজ্জাটাই আপনার জন্য রহমত। কারণ যে মানুষ নিজের ভুলের জন্য লজ্জা পায় না, সে কখনোই পরিবর্তন হয় না। আর যে মানুষ লজ্জা পায়, কাঁদে, অনুশোচনা করে, সে ইতোমধ্যেই আল্লাহর পথে অনেক দূর এগিয়ে গেছে। আপনার এই কান্না, আপনার এই নরম হৃদয়, এসব কিছুই প্রমাণ করে যে আল্লাহ আপনার অন্তরকে স্পর্শ করেছেন। তিনি আপনার ভিতরে এমন একটি অনুভূতি তৈরি করেছেন যা আপনাকে তার দিকে টেনে নিয়ে যাচ্ছে। এটা কোনো কাকতালীয় বিষয় না, এটা আপনার জন্য একটি বিশেষ দয়া, এবং এই দয়াটাই আপনার জীবনের সবচেয়ে বড় পরিবর্তনের সূচনা। মানুষের জীবনের সবচেয়ে বড় সৌভাগ্য হলো সে এমন একটি অবস্থায় পৌঁছা যেখানে সে বুঝতে পারে আল্লাহ তাকে ছেড়ে দেননি। যদিও সে ভুল করেছে, পথ হারিয়েছে, তবুও তার রব তাকে ফিরিয়ে নেওয়ার জন্য দরজা খুলে রেখেছেন। এই উপলব্ধি যখন অন্তরে দৃঢ় হয়ে যায়, তখন মানুষের জীবন ধীরে ধীরে আলোর দিকে এগোতে থাকে। আগের পর্বগুলোতে আমরা যে পরিবর্তনগুলোর কথা বলেছি, গুনাহের প্রতি ঘৃণা, ইবাদতের প্রতি আকর্ষণ, অন্তরের নরম হয়ে যাওয়া, এসব ছিল সেই যাত্রার ধাপ। আজ আমরা সেই বাকি লক্ষণগুলো নিয়ে কথা বলবো, যেগুলো একজন মানুষের জীবনে স্পষ্টভাবে প্রকাশ পায় যখন আল্লাহ তার গুনাহ মাফ করতে শুরু করেন। চতুর্থ লক্ষণটি হলো গুনাহ করার সুযোগ থাকা সত্ত্বেও নিজেকে থামিয়ে নেওয়া। এটা এমন একটি অবস্থা যেখানে আপনি চাইলে খুব সহজেই একটি গুনাহ করতে পারেন। কেউ দেখছে না, কোনো বাধা নেই, সব কিছু আপনার অনুকূলে। কিন্তু ঠিক সেই মুহূর্তে আপনার ভেতর থেকে একটি কণ্ঠ বলে, না, এটা ঠিক না। আপনি থেমে যান। হয়তো কয়েক সেকেন্ডের জন্য আপনার ভেতরে যুদ্ধ চলে, একদিকে প্রবল ইচ্ছা, অন্যদিকে ভয় এবং লজ্জা, কিন্তু শেষ পর্যন্ত আপনি নিজেকে নিয়ন্ত্রণ করেন।
এই নিয়ন্ত্রণটাই আসল শক্তি। কারণ গুনাহ না করার জন্য যদি সুযোগই না থাকে তাহলে সেটা খুব বড় কিছু না, কিন্তু সুযোগ থাকার পরেও নিজেকে থামিয়ে নেওয়া এটাই প্রমাণ করে আপনার অন্তরে আল্লাহর ভয় জেগে উঠেছে। এই ভয় কোনো আতঙ্ক না, এটা সম্মান, এটা ভালোবাসা মিশ্রিত ভয়, যা আপনাকে ভুল থেকে ফিরিয়ে আনে। আপনি হয়তো আগে এমন পরিস্থিতিতে পড়ে সহজেই ভুল করে ফেলতেন, কিন্তু এখন আপনি থামছেন, ভাবছেন, নিজেকে সামলাচ্ছেন। এই পরিবর্তনটা হঠাৎ করে আসে না, এটা আসে তখনই যখন আল্লাহ আপনার অন্তরকে শক্ত করে দেন, আপনাকে সাহায্য করেন নিজের নফসের বিরুদ্ধে দাঁড়াতে। এটা একটি বড় আলামত আপনার জীবনে আল্লাহর সাহায্য নেমে এসেছে। পঞ্চম লক্ষণটি হলো ভালো মানুষের সাথে থাকার ইচ্ছা তৈরি হওয়া এবং খারাপ পরিবেশ থেকে দূরে সরে যাওয়া। একটা সময় ছিল যখন হয়তো আপনি এমন কিছু মানুষের সাথে সময় কাটাতেন যারা আপনাকে গুনাহের দিকে টেনে নিয়ে যেত। সেই পরিবেশটা আপনার কাছে স্বাভাবিক ছিল, এমনকি উপভোগ্যও ছিল। কিন্তু এখন আপনি লক্ষ্য করছেন সেই একই পরিবেশে গিয়ে আপনার অস্বস্তি লাগছে। আপনি আর আগের মতো হাসতে পারেন না, স্বাচ্ছন্দ্য বোধ করেন না, মনে হয় এটা আমার জায়গা না। অন্যদিকে আপনি এমন মানুষের কাছে যেতে চাইছেন যারা আপনাকে আল্লাহর কথা মনে করিয়ে দেয়। তাদের সাথে বসলে আপনার ভালো লাগে, শান্তি লাগে। এই পরিবর্তনটা খুবই গুরুত্বপূর্ণ, কারণ মানুষ তার পরিবেশ দ্বারা প্রভাবিত হয়। আর যখন আল্লাহ কাউকে সঠিক পথে আনতে চান তখন তিনি তার পরিবেশ পরিবর্তন করে দেন, তার পছন্দগুলো পরিবর্তন করে দেন। আপনি হয়তো এখন এমন কিছু বন্ধুকে এড়িয়ে চলছেন যাদের সাথে আগে অনেক সময় কাটাতেন। এটা আপনার অহংকার না, এটা আপনার বাঁচার চেষ্টা। আপনার অন্তর এখন বুঝতে পারছে কোনটা আপনাকে আল্লাহর কাছে নিয়ে যায় আর কোনটা দূরে সরিয়ে দেয়। এই বোঝাপড়াটাই একটি বড় নিয়ামত। ষষ্ঠ এবং শেষ লক্ষণটি হলো দুনিয়ার প্রতি আসক্তি কমে যাওয়া এবং আখিরাতের প্রতি মনোযোগ বেড়ে যাওয়া। একটা সময় ছিল যখন আপনার সব চিন্তা ছিল দুনিয়াকে ঘিরে। টাকা, সফলতা, মানুষের প্রশংসা, এসবই ছিল আপনার লক্ষ্য। আপনি এগুলোর জন্য কষ্ট করতেন, দুশ্চিন্তা করতেন, কখনো কখনো হতাশও হয়ে পড়তেন। কিন্তু এখন আপনি লক্ষ্য করছেন এসব বিষয়গুলো আপনার কাছে আগের মতো গুরুত্বপূর্ণ মনে হচ্ছে না। আপনি এখন ভাবছেন এই সব কিছুর শেষ কোথায়। আপনার মনে হচ্ছে এই দুনিয়া ক্ষণস্থায়ী, আসল জীবন তো আখিরাতে। এই উপলব্ধিটা খুব গভীর, কারণ এটা মানুষকে পুরোপুরি বদলে দেয়। আপনি হয়তো এখনও দুনিয়ার কাজ করছেন, চেষ্টা করছেন, কিন্তু আপনার ভেতরের দৃষ্টিভঙ্গি বদলে গেছে। আপনি জানেন এগুলোই সব কিছু না। আপনি এখন আপনার কাজের মধ্যেও আখিরাতের কথা ভাবছেন, আপনার সিদ্ধান্তগুলোতেও সেই চিন্তা কাজ করছে। এই পরিবর্তনটা প্রমাণ করে আপনার অন্তর এখন আল্লাহর দিকে মুখ করে আছে। আপনি দুনিয়াকে ছেড়ে দিচ্ছেন না, কিন্তু দুনিয়াকে আপনার হৃদয়ে জায়গা দিচ্ছেন না। এই ভারসাম্যটাই আসল। এই 6টি লক্ষণ, গুনাহের প্রতি ঘৃণা, ইবাদতের প্রতি আকর্ষণ, অন্তরের নরম হওয়া, গুনাহ থেকে নিজেকে থামানো, ভালো পরিবেশের প্রতি ঝোঁক এবং দুনিয়ার প্রতি আসক্তি কমে যাওয়া, এসব একসাথে মিলেই একজন মানুষের জীবনে আল্লাহর ক্ষমার আলামত হয়ে দাঁড়ায়। যদি আপনি আপনার জীবনে এই পরিবর্তনগুলো দেখতে পান তাহলে বুঝে নিন আপনি একা নন। আপনার রব আপনাকে দেখছেন, আপনাকে ভালোবাসছেন, আপনাকে পরিষ্কার করছেন। আপনার অতীত যতই অন্ধকার হোক না কেন, আপনার ভবিষ্যৎ এখন আলোর দিকে এগোচ্ছে। আপনার প্রতিটি অনুশোচনা, প্রতিটি কান্না, প্রতিটি ফিরে আসা সব কিছুই মূল্যবান। এগুলো কোনোদিন হারিয়ে যাবে না, কারণ আল্লাহ এমন বান্দাকে ভালোবাসেন যে বারবার পড়ে গিয়েও আবার উঠে দাঁড়ায়, আবার তার দরজায় ফিরে আসে। আর এই ফিরে আসাটাই একজন মানুষের সবচেয়ে বড় সফলতা।